শ্রদ্ধা ভালোবাসা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। জানাজা পড়ান ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন হাজারো মানুষ। জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, দাফন কার্যক্রম তো শেষ হয়েছে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। দাফনের পরে কেউ কথা বলেছেন কিনা? শরীফ ওসমান হাদির শেষ বিদায় শেষ হয়েছে, কিছুক্ষণ আগে দোয়া মাহফিল হয়েছে। আমরা দেখেছি সেখানে শরীফ ওসমান হাদির বড় ভাই বাবা কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলেছেন। এখন আসরের নামাজের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগেই শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানালো তার পরিবারের সদস্যরা, তার সহযোদ্ধারা, তার শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে শায়িত হলেন বিপ্লবী শরীফ ওসমান হাদি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি বলছেন, যে শরীফ ওসমান হাদির মতো ছাত্র তৈরি করতে পেরে শিক্ষক হিসেবে তারা গর্বিত। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শরীফ ওসমান হাদি। আমরা দেখেছি যে তার জাতীয় সংসদ ভবনের সামনে জানাজায় লাখ লাখ মানুষের ঢল, মানুষ কান্নায় ভেঙে পড়েছে শহীদ শরীফ ওসমান হাদির জন্য। সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদিকে আজকের এই লাখো জনতা বিদায় জানাতে আসেনি। শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। ছাত্র জনতা বলছে যে শরীফ ওসমান হাদিকে হত্যা করে তার আদর্শকে ধ্বংস করা যাবে না। তার আদর্শ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে যাবে, এমনটাই তারা বলছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে অনেকে তার সন্তানকে নিয়ে, ছোট্ট সন্তানকে নিয়ে শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে সেই সংসদ ভবনের জানাজায় অংশ নেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগে আসেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম। অনেকে কাঁদতে কাঁদতে বলতে থাকেন যে এই দেশের জন্য শরীফ ওসমান হাদির খুব প্রয়োজন ছিল। তার ছেলেকে হাদির মতো দেশপ্রেমিক বানাতে চান, হাদি বানাতে চান, এমনটাই বলছেন এখানে আসা মানুষেরা। সেই সঙ্গে তারা এটিও বলছেন যে হাদির হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি যদি তারা না দেখতে পান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করবেন। এবং এই হাদিকে শেষ বিদায় জানানো শেষে তারা এখন শাহবাগে যাচ্ছেন, শাহবাগ মোড়ে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিরা না গ্রেফতার হবে, ততক্ষণ পর্যন্ত তারা। কি বিষয় জানাবেন আজকে সাধারণ মানুষের তার কবর জিয়ারতের কোনো সুযোগ রাখা হবে কিনা, নাকি নিরাপত্তার কারণে সেটি বন্ধ থাকবে আজকে? সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদিকে যেখানে শেষ বিদায় জানানো হয়েছে, যেখানে তার কবর হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুলের মাজারের ভেতরে তাকে শায়িত করা হয়েছে। সেখানে সেই প্রাঙ্গণকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছিল যাতে এই প্রাঙ্গণের ভেতরে তারা প্রবেশ না করে শাহবাগ মোড়েই যাতে তারা থাকে। সাধারণ মানুষ সেই কথা শুনেছে। আমরা দেখেছি সুশৃঙ্খল ভাবে শরীফ ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা
দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলবেন। আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করছি, যে আমরা একটু সরাসরি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য দেখানোর আমরা একটু চেষ্টা করছি। একটু বিঘ্ন ঘটবে, আমাদের এই ক্যামেরা আমাদের উপরে রয়েছে, সেখান থেকে আমরা নেমে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি সেখানেও বক্তব্য দিয়েছেন, আমরা একটু সেই চিত্র আলম, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে রয়েছেন, নাহিদ কামাল। আমরা একটু তার কাছে যেতে চাই। নাহিদ, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। সেখানে তো অনেক মানুষই জড়ো হয়েছেন, তারা কি বলছেন? জি, আমরা আসলে শাহবাগ থেকে কিছুক্ষণ আগে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মসজিদের বাইরে জানাজার পরবর্তী সময় কিছুক্ষণ আগে মোনাজাত হয়েছে। মোনাজাতের পরে আনুষ্ঠানিকতা শেষে অনেকেই সেখান থেকে বেরিয়ে আসছে। আমরা ঠিক মসজিদের ঠিক বাইরে অবস্থান করছি। এখানে কিন্তু আসলে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যারা আসছেন তারা শরীফ ওসমান হাদিকে এক নজরে দেখার জন্য ভেতরের যে আকুতি, ভেতরে যে তীব্র তৃষ্ণা, সেটির কথাই কিন্তু বারবার এখানে বলছেন। এবং এখানে যেটি দেখা যাচ্ছে, এখানে পুরো রাস্তা জুড়েই আসলে হাজার হাজার মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে মোনাজাত শেষ হয়েছে। এখানে আসলে সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন এবং জানাজার শেষে দাফনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এখান থেকেই মূলত ইনকিলাব মঞ্চের যারা আছেন এবং শরীফ ওসমান হাদির পরিবারের সদস্য যারা আছেন, এরই মধ্যেই তারা বলেছেন যে শাহবাগে কিছুক্ষণ পরে সেখানে গিয়ে জড়ো হবেন। এই মুহূর্তে কিন্তু আসলে যেই মসজিদের পাশের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু আসলে দাফন শেষে অনেকে বেরিয়ে আসছেন এবং বেরিয়ে আসার পরে তারা কিছুক্ষণ পরেই শাহবাগে যাবেন। শাহবাগে কিন্তু আসলে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, দল মত নির্বিশেষে তারা এসে জড়ো হয়েছেন এবং স্লোগানে স্লোগানে একেবারে উত্তাল করে তুলেছেন পুরো এলাকা। যেটি বলছেন, শরীফ ওসমান হাদির এমন চলে যাওয়া এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পিছনে যারা দায়ী তাদের এখনও গ্রেফতার না হওয়া এবং তাদের অবস্থান শনাক্ত করতে না পারা সরকারের যেমন ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের পদত্যাগের জন্য এরই মধ্যে আলটিমেটামও কিন্তু বিভিন্ন মহল থেকে দেওয়া হয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও বলা হয়েছে। আজকে জানাজার আগে আমরা দেখেছি পুরো রাস্তা জুড়ে যেভাবে মানুষ, লাখ লাখ মানুষ যেভাবে আজকে শরীফ ওসমান হাদির জানাজা ঘিরে জড়ো হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যেমন ব্যাপক নিরাপত্তা ছিল, যেমন কারণ যেহেতু অনেক মানুষ এখানে, সেক্ষেত্রে কোনো একটি গোষ্ঠী চাইতে পারেন যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করতে পারেন, সেটি মাথায় নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে বিজিবি, র্যাব, পুলিশ এবং গোয়েন্দা পুলিশেরও অনেক সদস্য কিন্তু মোতায়েন আছে, সাদা পোশাকের পুলিশও মোতায়েন আছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভলেন্টিয়ার যারা আছেন এই মুহূর্তে যাদেরকে দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রোভার স্কাউট সহ বিভিন্ন সংস্থা যে ভলেন্টিয়ার যারা আছেন তারা কিন্তু নির্দিষ্ট পোশাকে বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন। মূলত কবরস্থ করলাম এবং এর মধ্য দিয়ে তার অবদান, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবরস্থানে সমাধিতে খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষের স্থান হয়। শেষবার 2012 সালে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মীর জন্য। এর আগে 1981 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল। এবার এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে, এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতরে মানুষকে অনুপ্রাণিত করবে। আপনাদের সভাপতি শুভকামনা। স্যার, খুনিদের বিচারের ব্যাপারে বা দ্রুত কার্যকরের ব্যাপারে কিছু বলার আছে কিনা স্যার? আমরা পুরো দেশবাসীর সাথে এই হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে বিচার এবং খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য সারা দেশ তাকিয়ে আছে। তার সাথে আমরাও জোর দাবি জানাই। সরকারি উদ্যোগ চলছে, কিছু আমরা ইতিমধ্যেই দেখেছি এই সংক্রান্ত ব্যাপারে কিছু গ্রেফতারের বিষয় আছে, কিন্তু আমরা চাই এটির একটি চূড়ান্ত সমাধান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ড, যেটি বললাম যে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়,
একটি আদর্শকে থামিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটি এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে আমাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এই সংগ্রাম জারি থাকবে। থ্যাংক ইউ স্যার।